সংস্কারের অভাবে জরাজীর্ণ পুৎকার ডাম্প ও ব্রিজ, চাষী ও পথযাত্রীদের উদ্বেগ দিন কাটছে। বীরভূম জেলা লোকপুর থানার সীমান্তবর্তী ঝাড়খণ্ডের কুণ্ডহিত ব্লকের খাজুরি গ্রাম থেকে উৎপন্ন শাল নদী বয়ে চলেছে লোকপুর থানা এলাকা দিয়ে। একসময় এলাকার চাষীদের সুবিধার কথা মাথায় রেখে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে লোকপুর শালজোর রাস্তায় শাল নদীর উপর তৈরি হয় পুৎকা ড্যাম্প, পাশাপাশি যানবাহন চলাচলের জন্য তৈরি হয় একটি পাকা ব্রিজ। তবে দীর্ঘদিন যাবৎ কোন রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে এই দুটি অবকাঠামো এখন জরাজীর্ণ অবস্থায় ভুগছে। সম্প্রতি ড্যাম্পের একটি গেট বিকট শব্দে রসা ছিঁড়ে পড়ে যাওয়ায় স্থানীয় চাষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদীতে জল বাড়লেই চাষযোগ্য জমি জলের তলায় ডুবে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। অপরদিকে ব্রিজের গার্ডওয়ালগুলিকেও কঙ্কালসার অবস্থায় দাঁড়িয়ে আছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। লোকপুর থানা এলাকার বনকাটা, পুৎকা, কয়রাবুনি, শালজোট সহ ঝাড়খণ্ডের বাগডোগরি থানা এলাকার বেশ কয়েকটি গ্রাম লোকপুর বাজারের উপর নির্ভরশীল। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন পরিষেবার জন্য এই ব্রিজ এবং ড্যাম্পই তাদের একমাত্র পথ। স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মণ্ডল, রাকেশ মণ্ডল, তরুণ মাল সহ অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। চাষী এবং পথযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুৎকা ড্যাম্প ও ব্রিজের দ্রুত সংস্কারের প্রয়োজন। লোকপুর পুৎকা ব্রিজের এই যে 4টে গেট আছে, গেটের মধ্যে একটা গেট রসা ছিঁড়ে পড়ে যায়। তার ধরুন চাষিদের সুবিধার জন্য করা হয়েছিল, কিন্তু গেট জাম হয়ে আছে। বৃষ্টি হলে চাষিদের জমি ফসল ক্ষতিগ্রস্ত হবে ডুবে যাওয়ার জন্য। এই যে ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার জন্য এই পথচলতি রাস্তার, স্কুল, পড়ুয়া রাস্তার অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি, দুর্ঘটনা হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা। এই জন্য সংস্কার হয়, এই জন্য আমরা দাবি জানাচ্ছি। তোমার নাম? আমার নাম উজ্জ্বল মণ্ডল, বাড়ি শিবপুর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, লোকপুর।